আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো শীতের সিজনে ফুলকপি দিয়ে যদি এই রেসিপিটা না বানিয়ে খাই তাহলে কিন্তু ভীষণ মিস হয়ে যাবে। তাই আজকে একদম তরতাজা এখানে ফুলকপি নিয়েছি। এগুলোকে এখন একটু সুন্দরভাবে কেটে নেব। আর ফুলকপির এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো শীতের সিজনে যারা এই রেসিপিটা বানিয়ে না খাবেন তারাই কিন্তু খুব মিস করবেন। ফুলকপি দিয়ে নানান রকমের রেসিপি বানানো যায়। এটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু তেমনি সুন্দর হয়। তো আমি এগুলোকে বড় বড় করেই নেব। এটা যেহেতু একটু অতিরিক্ত বড়, মাঝখান দিয়ে একটু কেটে নেব। তারপরেও দেখতেই পাচ্ছেন এরকমটা বড় সাইজেরই কিন্তু রেখে দেব, তাহলে রান্না করার সময় কিন্তু একদম ভাঙবে না, আস্তে আস্তে থেকে যাবে। আর এটা কিন্তু আস্তা খেতে ভীষণ মজার হয়। তো এভাবে করে আমি এখানে একটা ফুলকপি কেটে নিলাম, আর এখানে বড় সাইজের একটা আলু এভাবে করে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর এখানে ব্লেন্ডারের জারে 10 থেকে 12টা বাদাম দিয়ে দিলাম। তো কাজু বাদাম এবার ব্লেন্ড করার পরে এখানে জিরা আর পেঁয়াজ, রসুন এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখন একটা মশলা বানিয়ে নেব। সবগুলোকে একত্রিত করে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা বাটা, এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো। 3 চামচের কিন্তু একটু বেশি নিয়ে নিলাম। তারপরে এটাকে একটু পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে করে রেখে দেব। এই মশলাটার জন্য কিন্তু খাবারটা খেতে ভীষণ মজার হয়। এরপর এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলগুলোর ভিতরে ফুলকপিগুলো দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আর এই কপিগুলো ধোয়ার পরে আপনারা একটা ঝাঁপির সাহায্যে পানিগুলো একদমই ছাড়িয়ে নেবেন। তা না হয় পানি থাকলে কিন্তু তেলের ভিতরে যখন দেয়া হবে তখনই কিন্তু একদম পানির কারণে বেশি শব্দ হবে বা তেল ছিটবে। তো এগুলোকে এভাবে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় তাপটা কিন্তু মিডিয়াম লো আছে রাখতে হবে, তাহলে একদম পুড়ে যাবে না, ভাজাটা পারফেক্ট হয়ে যাবে। আর এই ভাজার কারণে এই ফুলকপিগুলো একদমই মনে হবে যেন ভাপে হয়েছে, এরকমটা লাগবে খেতে। তো ওগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর ভাজার পরে যে তেলগুলো ছিল সেই তেলের ভেতরই আমি বানানো মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এখানে যেহেতু সবগুলোই দিয়েছি, এটা কষানোর পরে তারপরে বাদাম ব্লেন্ড করে নিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে এখানে ফুলকপি আর আলু দিয়ে দেওয়ার পরে 2 মিনিটের মতো এবার নেড়েচেড়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো আগে ভেজে নিয়েছি, পানি বেশি দেওয়ার দরকার নেই। একটা টমেটো কুচি করে দিয়েছি। দেওয়ার পরে এখানে 7-8 মিনিটের মতো জাল করে নিয়েছি। অলরেডি কিন্তু প্রায় শেষ পর্যায়ে রান্না। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু একদম আস্তে আস্তে রয়ে গিয়েছে, ভেঙে যায়নি। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটার কারণে এটার ফ্লেভারটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে যাবে, খেতেও ভীষণ ভালো লাগবে। শীতের সবজি ধনেপাতা না দিলে কি হয়? তো আমি এবার কিছু ধনেপাতা দিয়ে এখানে 2 মিনিটের মতো শুধু ভাপে রেখে দেব। অলরেডি ধনেপাতাগুলো কিন্তু হয়ে গেছে এবং আমার রান্নাটাও কিন্তু পরিপূর্ণভাবেই হয়ে গেল। এবার এখানে একটু নেড়েচেড়ে চুলার উপরেই রেখে দেব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য আবার চুলার উপরে রেখে দেব, তাহলে দেখা যায় একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এবার আমি 2 হাত দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। তো অলরেডি আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে, এবার পরিবেশনের পালা। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। শীতের দিনে দেখা যায় যখন একটু কনকনে শীত থাকে তখন যদি মাছ বা মাংস এর পাশাপাশি এরকম একটা সবজি থাকে বা মাছ মাংস না হলেও চলবে, তাহলে দেখা যায় আপনার কিন্তু খাবারটা বেশ জমে উঠবে। তো এরকম আর কম বেশি সবাই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।